নবীজির সামনে একজন যুবক আছে, যুবক নওজোয়ান সাহাবী আসার পর নবীজির সামনে এসে কান্নাকাটি করতেছে। নবীজি জিজ্ঞেস করেছে, কেন তুমি কান্দো? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমি এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হয়ে যাবে। আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমি এমন মারাত্মক গুনাহ করেছি, মনে হয় আমার মতন পাপী পৃথিবীর মধ্যে কেউ নেই, আমার মতন অপরাধী মনে হয় আর কেউ নেই। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, এমন কি গুনাহ করছ? আমি নবীজির কাছে বলো না, কিন্তু যুবক বলতে চায় না। নবীজির সামনে কান্নাকাটি করে এমন ভাবে কান্দে মনে হয় যেন বেহুশ হয়ে যাবে। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার সৃষ্টি কুলের চেয়ে বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের চেয়ে বড় হবে। নবী আমার ডাক দেয়া বলে, তাহলে কি তোমার গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার তো মনে হয় আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে। নবীজি আবার প্রশ্ন করেছে, হে যুবক রে, আল্লাহ তাআলার দয়ার চেয়ে কি তোমার গুনাহটা বেশি বড় হয়ে গেল? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার তো মনে হয় আল্লাহ তাআলার দয়ার চেয়ে আমার গুনাহটা বেশি বড় হবে। নবীজির সামনে গুনাহের বর্ণনা দেওয়া সহজ না কঠিন? ঠিক, সাহস দরকার। আজকাল মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লি কয়জন আছে যে হুজুর এই এক মাস আমি এই গুনাহগুলো করছি? হুজুরে বলেনি, কথা হয় না। আপনাদের এলাকায় একজন আছেন নি? দাঁড়ান তো দেখি, যে হুজুর আমার গুনার কথা হুজুরে কইছি। দাঁড়ান, আছে? কারণ কি কয় না? লজ্জা, শরম, না জানি হুজুর আমার কি মনে করে, কথা কয় না। নবীজির সামনে, নবীজি বলেন রাহমাতুল লিল আলামিন, নবীজির সামনে গুনাহের বর্ণনা দেওয়া এত সাহস নাই। যুবক দরদর করে কাঁপতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করে বাবা। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, তুমি যদি তোমার গুনাহের বর্ণনা আমার কাছে না দাও, আমি নবীজি কি করে জানতে পারবো? আমি নবীজি কি করে বুঝতে পারবো? তুমি একটা কাজ করো, তোমার গুনাহের বর্ণনা দাও। যুবক বলতে চাই না। নবী আবার ডাক দিয়া বলে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করেছো? তুমি কি শিরকের মতন কোনো গুনাহ করছো নাকি? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কোনো শিরকের গুনাহ করি নাই। নবীজি ডাক দেয়া বলে, হাল কতালতা নাফসান, তাহলে কি তুমি কোনো মানুষকে খুন করেছো, হত্যা করেছো? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পৃথিবীর কাউকে কোনো খুন করি নাই, হত্যা করি নাই। নবী আমার ডাক দেয়া বলে, তাহলে তুমি কি গুনাহ করছো, কি অন্যায় করছো? শিরকের গুনাহ করো না, হত্যাকাণ্ডের মতো গুনাহ করো নাই। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুইটা বড় গুনাহ, একটা বড় মানুষকে হত্যা করা, আজকাল তো একদল আরেক দলকে হত্যা করে, আছে না নাই? ক্ষমতার জন্য, ক্ষমতার মধ্যে পাস করার জন্য একদল আরেক দলের সঙ্গে ভিড়াভিড়ি করে, মারামারি করে, একজন আরেকজনকে হত্যা করে। অথচ একটা বার চিন্তা করে না, এর হিসাব আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে করতে হবে। যুবক নবীজির সামনে কাঁদলে, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
বলবো আমার গুনাহের কথা? আমি আমার জীবিকা এমন একটা জীবিকা অর্জন করেছি, আমি এমন একটা জীবিকা বাছাই করে নিলাম নবীজি। আমি যখন শুনতে পাই এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেছে, মানুষ যখন লোকটাকে মাটি দিয়া চলে আসে, আমি কোদাল নিয়ে ওই কবরের মধ্যে চলে যাই রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে কবরের মধ্যে গিয়া কবরটাকে খনন করার পর কাপড়ের কাপড় গুলা নিয়ে আসি, সুন্দর করে পরিষ্কার করার পর এই কাপড়ের কাপড়গুলা বিক্রি করি আমার জীবনটাকে আমি পরিচালনা করি, আমার সংসার চালাই। ওগুলো বেজি একদিনের ঘটনা এমন হয়ে গেল। কি ঘটনা? যুবক ডাক দিয়া বলল, নবীজি একদিন আমার কানের মধ্যে খবর আসছে একজন আনসারী মহিলা মারা গেছে, খুবই সুন্দরী একজন মহিলা মারা গেল। তাকে আত্মীয় স্বজনরা কবরের মধ্যে মাটি দিয়া চলে আসছে। আমি রাতের বেলা ধীরে 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 কবরের কাছে চলে গেলাম। কবর খনন করার পরে আমি সুন্দর করে 5টা কাপড়ের টুকরা মহিলার শরীর থেকে দিয়া বের হয়ে গেলাম। এবার সামনের দিকে আগাইতেছি, সামনের দিকে চলতেছি, চলতে 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 যখন একটু আগায়া গেলাম, এমন সময় নবীজি শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান আমাকে প্ররোচনা দিতে লাগলো। আগারে শয়তান ডাকতে বলতেছে, যুবক রে তুমি শুধু 5টা কাপড়ের টুকরা নিয়ে কবর থেকে বাইর হয়ে চলে আসলা, তুমি কি একটা বার কবরের দিকে তাকা দেখলা না? কত সুন্দর একজন আনসারী মহিলা কবরের মধ্যে শুয়ে আছে। এই মহিলার মতো সুন্দর মহিলা তুমি পাইবা না। যুবক তুমি যদি চাও কবরের মধ্যে টুইকা এই মহিলার সঙ্গে তুমি জিনা কইরা, তুমি অপরাধ কইরা, জিনা কইরা তোমার যৌবনের স্বাদ তুমি গ্রহণ করতে পারবা। যুবক রে তুমি হুকিমের তাকা দেখো, কবরের মধ্যে এত সুন্দর মহিলা, তুমি যদি তোমার যৌবনের স্বাদ গ্রহণ করতে পারো, ওই জায়গার মধ্যে মেয়েটা তোমাকে বাধা দেবে না, কবরের মধ্যেও লাশের মানুষ তোমাকে বাধা দেবে না। তুমি চাইলে তোমার মনের কাগজ তুমি পূরণ করতে পারো। যুবক চোখের পানি পালাইয়া নবীজির সামনে থরথর করে কাঁদতেছে, আর নবীজির সামনে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম, ধীরে ধীরে কবরের দিকে চলে গেলাম। কবরের মধ্যে যাওয়ার পর আবার সুন্দর করে কবরের মধ্যে ঢুকে বললাম, তাকায় দেখি এত সুন্দর মহিলা, সত্যি তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মহিলা আমি লোভে আর সামলাইতে পারি নাই। যুবক নিজের আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, কবরের মধ্যে ঢুকে গেল। কবরের মধ্যে টুইকা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করার পরে কমপ্লিট কাজ যখন শেষ হয়ে গেল, কবর থেকে বাগের হইয়া 5টা কাপড়ের টুকরে নিয়া এবার সামনের দিকে আগাইতে লাগলো, আগাইতে লাগলো। যুবক নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন নবীজি আমি যখন কবর থেকে বাগের হইয়া আমি 5টা কাপড়ের টুকরা নিয়ে সামনের দিকে আগাইতে লাগলাম। কিছু দূর যাইতে না যাইতে কবর থেকে একটা মহিলার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমার মনে হইল মহিলাটা যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, যুবক, যুবক রে কি করলি তুই, আমাকে এটা কি করলি? আমার শরীরটাকে তুই নাপাক বানায় দিলি, আসরের ময়দানে তুই আমাকে নাপাক বানায় উঠানোর ব্যবস্থা করলি। যুবক রে এতগুলা লাশের সামনে, এতগুলা কবরের মধ্যে, কবরের সামনে তুই আমাকে উলঙ্গ করে চলে গেলি, আমাকে নাপাক বানাইলি। যুবক রে আল্লাহ তাআলার দরবারে তুই কি জবাব দিবি রে যুবক?
নবীজির সামনে যুবক তরতর করে কাঁপতেছে, কথাগুলো বলতেছে, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। আমি রাস্তার মধ্যে গাওয়া করে কাঁদতেছি, রাস্তার মধ্যে গাওয়া করে কাঁদলে নবীজির সামনে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসছে। ওগো নবীজি, আপনি বলেন আমি এখন কি করতে পারি? যুবকের কথা শুনিয়া নবীজি অবাক হয়ে গেল। নবীজি ডাক দিয়া কয়, যুবক রে, সত্যি তো তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেছে, তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেল। যুবক রে, সত্যি তোমার গুনাহটা সাংঘাতিক হয়ে গেছে। নবীজির জবান মুবারক থেকে যখন এমন কথা বাহির হলো, যুবক ভয় পেয়ে গেল। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেয়, না জানি আমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়। ওই নওজোয়ান সাহাবীর অন্তরের মধ্যে ভয় চলে আসলো। ভয়ের কারণে দৌড়ে চলে গেছে পাহাড়ের চূড়ায়। চলতে 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 পাহাড় বেয়ে পাহাড়ের চূড়া পর্যন্ত চলে গেল। সেখানে গিয়ে একা একা চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করে কান্দে, সিজদা দিয়ে কান্দে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 জিকির করে, তওবা করে কান্দে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ গো, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ গো, তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দাও তোমার তো কোনো লস হবে না। আল্লাহ গো, তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ গো, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্নাকাটি করতেছি। এক সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, পাহাড়ের চূড়ায় কান্নাকাটি করে, খাবার দাবারও খায় না, বাড়ির দিকেও যায় না, স্ত্রী পরিবার সন্তানের খবর রাখে না, শুধু নিজের গুনার কারণে আল্লাহ তাআলার দরবারে কাঁদলে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, কান্নাকাটি করে। আগারে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কাঁদলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেছে এই যুবক পাহাড়ের চূড়া 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পেরিয়ে যখন 4 সপ্তাহ হয়ে গেল, চলতে চলতে 40 দিন পর্যন্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন। হযরত জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার নবীজিকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? কথা কয় না, ওয়াজ কি চলবো না মুনাজাত? মুনাজাত দিতে কারা কারা চায় দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করেন, মঞ্জুর করেন, শুকর বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার নবীকে গিয়া সালাম দাও, সালাম দিয়া 3টা প্রশ্ন জিজ্ঞেস করবা। কয়টা প্রশ্ন? জোর কয় না? 3টা প্রশ্ন করিবা। 1 নাম্বার প্রশ্ন, আমার নবীজিকে গিয়া বলবা, এই যে কুল কায়নাত সারা পৃথিবী আল্লাহ তাআলা বানাইছে নাকি নবী বানাইছে? 2 নাম্বার প্রশ্ন করবা, এই কুল কায়নাত মাখলুকাতে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে নাকি নবী করে? 3 নাম্বার প্রশ্ন করবা, গুনাহগার বান্দার গুনার ক্ষমা আল্লাহ তাআলা করে নাকি নবীজি করে? এই 3টা প্রশ্ন
আমার নবীকে গিয়া বলবা, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা জিগারে বদ, আই বেরাদার দূরে বাসা জিগারে বদ, ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ, মারে বদ তান আতরা বদ যাজনা, ইয়ারে বদ বদ জানে ই মাগানাদ সোনা, ইয়ারে বদ রদ তুরা সুয়ে যাই, ইয়ারে দেখো গিরে তাজা বেনাইম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল নবীজির কাছে চলে আসছে। নবীজির কাছে আয়েশা নবীজিকে সালাম দেয়, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছি। নবীজি সালামের জবাবে জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছি। নবীজি ডাক দেয়া বলে, কি প্রশ্ন বলো? হযরত জিবরাইল বলে, নবীজি, এই যে কুল কায়নাত, এই কুল কায়নাত আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছি? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল রে, এটা কেমন ধরনের প্রশ্ন করলা? সারা কুল কায়নাত আল্লাহ তাআলা বানাইছে, আমি নবীজিকেও আল্লাহ তাআলা বানাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সব একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উপরেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, হযরত জিবরাইল নবীজিকে 2 নাম্বার প্রশ্ন করেছে, নবী গো, এই যে কুল কায়নাত মাখলুকাত আছে, এই মাখলুকাতে রিজকের ফয়সালা আপনি করেন নাকি আল্লাহ করে? নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল রে, কুল কায়নাতের রিজকের ফয়সালা আল্লাহ তাআলা করে, আমি নবীজিরও রিজকের ফয়সালা আল্লাহ তাআলা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওগো নবীজি, আল্লাহ তার বান্দা বান্দীদের মধ্যে যারা অপরাধী, যাদের গুনাহ হয়ে গেছে, যাদের অন্যায় হয়ে গেছে, নবীজি তাদের গুনাহ মাফ আল্লাহ তাআলা করবে নাকি আপনি করবে? নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, সারা পৃথিবীর সমস্ত বান্দা বান্দির গুনার অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে, আমি নবীজির গুনাহ ক্ষমা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি মহল্লারে,
ওরে আমার বুকে দরগা তোলায়, ওরে আমার বুকে দরগা তোলায়, তারে বুকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার নবীজি তিনটা প্রশ্নের জবাব দিয়েছে। এবার হযরত জিবরাইল নবীজিকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নওজোয়ান সাহাবী গুনাহ হয়ে যাওয়ার কারণে আপনার কাছে আসছিল। এখন নবীজি আপনি বলেছেন তার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেছে। আপনি কি জানেন আপনার ওই নওজোয়ান সাহাবী এখন কোথায় আছে, কোন জায়গার মধ্যে আছে? আপনার কাছে কোনো খবর আসেনি? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল, আমি নবীজির কাছে কোনো খবর নাই। কেন রে জিবরাইল, বলো না। জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি আপনি যখন বলেছেন তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেছে, এই কথা শোনার কারণে সঙ্গে সঙ্গে আপনার নওজোয়ান সাহাবী চলে গেল পাহাড়ের চূড়ায়। ওই পাহাড়ের চূড়ায় এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করে, এ বাবা কান্নাকাটি করি, কালতে 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 দেখো আর চোখের পানি বাকির হয় না। চোখের পানির বদৌলতে এখন চোখ দিয়ে রক্ত বাকির হয়। কালতে 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 মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে, গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এখন আর কান্না করলে আওয়াজ হয় না। ওগো নবীজি, আল্লাহ তাআলা জানাই দিয়েছি আপনার ওই নওজোয়ান সাহাবী আজকে 40 দিন যাবত কান্নাকারি করতেছে, তওবা করতেছে। আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া আল্লাহ তাআলা জানাই দেয়, ওগো নবীজি আপনি তাড়াতাড়ি আপনার বড় বড় সাহাবীদের মাধ্যমে আপনার ওই নওজোয়ান সাহাবীকে আপনার কাছে নিয়ে আসেন। আপনার জবান মুবারক দিয়া আপনি জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে, তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ কইরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা যায়, ইস্তেগফার করা যায়, ক্ষমা করবেন কি? জোরে কয় না, আরো জোরে বলেন। বাবা গুনাহ লইয়া যদি হাসরের ময়দানে যাওয়া হয়, হাসরের ময়দানে উপস্থিত হয়, বাবা একটা আমলের জন্য, একটা নেকের জন্য বান্দা কত দৌড়াদৌড়ি করবে, কেউ সহযোগিতা করবে না। দুইজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু কেউ নেক দিবে না, একটা নেক দিয়া সহযোগিতা করবে না। আসরের ময়দানে সন্তানেরা বাবার কাছে গিয়ে বলবে, আব্বা আমাকে একটা নেক দিলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আপনি তো দুনিয়ার মধ্যে আমাকে কত আদর করছেন, আমাকে কত যত্ন করছেন, আপনি তো আমাকে চুমুকাইছেন, কুলাইছেন, আমাকে বড় করার জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় লাগাইছেন, প্রবাসের মধ্যে সময় লাগাইছেন, আমার জন্য সিএনজি চালাইছেন, অটো চালাইছেন। বাবা গো, আমি তো আপনার আদরের একজন সন্তান, আমার একটা নেক কইলে আমি জান্নাতে যাইতে পারি, আমার একটা নেক কইলে আমি জান্নাতে যাইতে পারি। আব্বা গো, আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করেন। আসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফির
ওই সময় হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে বলবে না না, দুনিয়ার বুকে আমি কোনো সন্তান লালন পালন করি নাই, আজকে আমি আমার নিজের জীবন নিয়ে দৌড়াদৌড়ি করি। হাসরের ময়দানে পাল্লারা দৌড়াদৌড়ি করতে থাকবে, আমল নামা কি ডান হাতের মধ্যে দিবে, ডাকে আমল নামা বাবা হাতের মধ্যে দিবে। বাবা নবীজি উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত ভালোবাসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনি হাসরের ময়দানে আমরা আপনাকে কোন জায়গার মধ্যে খুঁজে পাইব? হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে আমরা আপনাকে কোথায় পাব? নবী আবার ডাক দিয়ে বলে, যেই জায়গার মধ্যে আমলকে মাপা হবে, মিজানের পাল্লা ওজন করা হবে, কার নেকের পাল্লা ভারী হবে, কার গুনার পাল্লা ভারী হবে, এই রেজাল্টটা জানার জন্য মানুষ হয়রান হয়ে যাবে। নবীজি বলেন, মিজানের পাল্লার কাছে আমি নবীজি থাকবো। 2 নাম্বার নবীজি বলেন, ফুলসিরাতের কাছে আমি নবীজি থাকবো। 3 নাম্বার আমি নবীজি হাউজে কাউসারের পানির কাছে থাকবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এমন পানি নবীজি উম্মতদেরকে পান করাবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে নবীজি উম্মতকে কি করে চিনতে পারবে? হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, হে বাবা উম্মতে মুহাম্মাদির অজুর অঙ্গ পতঙ্গ গুলা সূর্যের মতন ঝলমল 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 করতে থাকবে। নবীজি উম্মতের এই ঝলমল ঝলমল চেহারা দেখিয়া বুঝতে পারবে এটা নবীজির উম্মত, নবীজির উম্মত। নবীজি উম্মতকে মায়া কইরা ভালোবাসা নবীজি হাউজে কাউসারের পানি থেকে উম্মতকে পান করাবে। উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করবে, আর দ্বিতীয়বার পানি পিপাসা লাগবে না। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বাবা আসরের ময়দানে আলাদা কয়রাল হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার লাগায় দিবে, হযরত ইসরাফিলের সিংহারে আছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। একটা বারের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক পালায় না। সুবহানাল্লাহ কয় না? এত পরিমাণ বড় সিংহা নিয়ে দাঁড়ায় আছে। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণ বিশিষ্ট মাখলুক বানাইছে, প্রত্যেকটা প্রাণীর নামে একটা করে ছিদ্র আছে ওই সিংহার ভিতরে। সুবহানাল্লাহ কয় না? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার লাগাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। দ্বিতীয়বার ফুৎকারের কারণে মানুষগুলা কবর থেকে উঠিয়া দাঁড়ায় যাবে। সবাই কবর থেকে উঠিয়া দাঁড়ায় যাবে। কি অবস্থায় দাঁড়াবে? পায়ের মধ্যে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না। আসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। এমন কথা শুনি না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে যখন এমন কথা শুনতে পাইলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন আসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, পরনের মধ্যে কোনো পোশাক থাকবে না, তাহলে মানুষ কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে? নবীজি বলেন, আয়েশা রে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, শরীর থেকে ঘাম বাইর হইতে থাকবে, এত পরিমাণ ঘাম
বাগির হবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা শুরু করার আগে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য মাথার উপর দিয়ে আসবে। মানুষের পানি পিপাসার কারণে জিহ্বাগুলো বাগির হয়ে আসবে। হাসরের কঠিন ময়দানে সূর্যের তাপের কারণে জমিনগুলা তামার মতন হয়ে যাবে, এত পরিমাণ গরম হবে। তীব্র গরমের কারণে শরীরের পায়ের চামড়াগুলো খসে পড়ে যাবে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার ব্যবস্থার আগে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের অবস্থা, বান্দাদের অবস্থা এমন পরিমাণ করবে, বান্দা হয়রান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। হাসরের ময়দানে সমস্ত উলঙ্গ মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন বাবা, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ধর্মের অনুসরণ আমরা করি, যার ধর্ম মেনে আমরা চলি, চলে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাবে। নবীজি বলেন আউয়ালু মা ইয়াকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। হযরত ইব্রাহিম নবীকে দুইটা কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পোশাক পরিধান করাবেন কিয়ামতের ময়দানে। হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করাবেন দুইটা কারণে। এক নাম্বার কারণ, সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যিনি গরিব মানুষকে পোশাক পরিধান করায় দিয়েছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরিধান করায়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হইল, একদিন ইব্রাহিম নবী তার কওমদের লোকদের মূর্তির ঘরের মধ্যে ঢুকছে। মূর্তির ঘরের মধ্যে ঢুইকা মূর্তিগুলা বাইঙ্গা বড় বড় মূর্তিদের মধ্যে বড় মূর্তিটার গর্দানের মধ্যে একটা কোরআন টানাইয়া দিছে। রাইকা দেওয়ার পর চলে আসছে কাফের মুশরিকের দল সন্দেহ ভাজন ইব্রাহিম নবীজির কাছে আসছে। ইব্রাহিম নবীর কাছে আইসা ইব্রাহিম নবীকে ডাক দেয়া করে, ইব্রাহিম রে, তুমি কি আমাদের মাবুদের সঙ্গে এমন কোনো আচরণ করছ? আমাদের মাবুদের হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী কয়, বেকুবের দল, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাদা। আমাকে কেন জিজ্ঞেস করছ রে? তোদের মাবুদ বড়টাকে জিজ্ঞেস কর। কথা কইতে পারবো না, কথা কয় না। এটারও তো বাঁশ দিয়া দাঁড় করাই দিছে, 10টা 12টা হাত বানাইছে, কথা বলতে পারবে না। কাফের মুশরিক ডাক দেয়া কয়, বেঈমানের দল ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তুমি তো জানো আমাদের মাবুদ কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না। ইব্রাহিম নবী কয়, তাহলে কেন তোমরা তার ইবাদত বন্দেগী করো? আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে মানো, তোমাদের জীবন সফল হবে, আখিরাত সফল হবে। তারা ইব্রাহিম নবীর কথা শুনে না। ইব্রাহিম নবীর জন্য নমরুদের কাছে বিচার নিয়ে গেল। ইব্রাহিম নবী এবার ডিমান্ডের মার দিবি। ইব্রাহিম নবীকে মার দেওয়ার জন্য তারা সকলে মিলে একটা বিশাল বড়, বাবা অনেক লম্বা কথা, খাটো করে বলতেছি, সংক্ষিপ্ত বলতেছি বাবা, ইব্রাহিম নবীকে শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় গর্ত করা হয়। ওই জায়গার মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হয়। ওই প্রজ্বলিত আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে উলঙ্গ করিয়া দেবার তারা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আওয়াজ করে বলেন তো দেখি, আগুন বানাইছে কে? আর আওয়াজ করে বলেন কে? কথা শুনবো কার? আমরা ইবাদত করবো কার? আমরাও কথা শুনবো কার? এখন ওয়াজ শুনতেছে, সকালবেলা দেখবেন মুসল্লি নেই, কথা কয় না।
আসেনি হুজুর ওয়াজ করবো ইব্রাহিম নবীকে উলঙ্গ করিয়া যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, আগুন কথা শুনবো কার? জোরে কয় না। আল্লাহ তাআলা আগুনকে ডাক দেয়া কয় কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা আদেশ পাইতে দেরি, আগুন জান্নাতের বাগান হইতে দেরি হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে মুক্তি পাওয়ার জন্য, আমলনামা ডান হাতে পাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য, ফুলসিরাত বিজলি আকারে পার হওয়ার জন্য নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় দেই, গুণামুক্ত জীবন গড়ি। আজকের মাহফিল থেকে যে আলোচনা শুনেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করবার মতন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।